নমস্কার। আমার আগের ভিডিও ছিল গীতার প্রথম অধ্যায়ের শেষ ভিডিও। আজ শুরু করব গীতার দ্বিতীয় অধ্যায়ের প্রথম শ্লোকের ভিডিও। প্রথম শ্লোক সংস্কৃতে বলা হয়েছে, তং তথা কৃপয়াবিষ্টম সুপর্ণা কুলেক্ষণম বিসিদ্ধন্তুমিদং বাক্যমুবাচ মধুসূদন। এর ব্যাখ্যা হচ্ছে, সঞ্জয় বললেন, কাপুরুষতায় আবিষ্ট, বিষাদমগ্ন এবং অশ্রুপূর্ণ অবরুদ্ধ নেত্র অর্জুনকে ভগবান এই বাক্যগুলি বললেন। তং তথা কৃপয়াবিষ্টম এর তাৎপর্য হচ্ছে, রথে সারথি রূপে উপবিষ্ট ভগবানকে অর্জুন আদেশ করলেন, হে অচ্যুত, আমার রথটি দুই পক্ষের সেনার মধ্যে স্থাপন করুন, যাতে আমি দেখতে পারি যে এই যুদ্ধে কে কে আমার সঙ্গে যুদ্ধ করতে এসেছেন। অর্থাৎ আমার মতো বড় যোদ্ধার সঙ্গে কোন কোন যোদ্ধারা যুদ্ধ করতে সাহস করেন। মৃত্যু সম্মুখে দেখেও আমার সঙ্গে যুদ্ধ করার সাহস কী করে হয়? যে অর্জুনের মধ্যে এই প্রকার উৎসাহ বীর্য ছিল, সেই অর্জুনই দুই পক্ষের সৈন্যদলে নিজের আত্মীয় স্বজনকে দেখে তাদের মৃত্যুর আশঙ্কায় মোহগ্রস্ত হয়ে এত শোকবিহ্বল হলেন যে তার শরীর অবসন্ন, মুখ শুষ্ক, শরীরে কম্পন এবং রোমসমূহ দণ্ডায়মান হয়ে উঠেছে। তার হাত থেকে ধনুক পড়ে যাচ্ছে, ত্বকে জ্বালা বোধ হচ্ছে, তার দাঁড়াবার শক্তি নেই এবং মনে ভ্রান্তিও এসে যাচ্ছে। কোথায় অর্জুনের স্বভাব ছিল ন দৈনং ন পালায়নম, আর কোথায় কাপুরুষতার দোষে শোকাবিষ্ট অর্জুনের রথের মধ্যে উপবেশন করা। অত্যন্ত আশ্চর্যান্বিত হয়ে সঞ্জয় এই ভাবটি পদে প্রকটিত করেছেন। অশ্রুপূর্ণা কুলেক্ষণম এর তাৎপর্য হচ্ছে, অর্জুনের মতো মহান যোদ্ধার হৃদয়ও আত্মীয়জনিত মোহগ্রাস করেছিল এবং চক্ষুপূর্ণ অশ্রুপূর্ণ হয়ে গিয়েছিল। চোখে জল এত বেশি এসে গিয়েছিল যে অর্জুন ভালো করেও দেখতে পাচ্ছিলেন না। বিসিদ্ধন্ত মিদং বাক্যমুবাচ মধুসূদন এর তাৎপর্য হচ্ছে, কাপুরুষের মতো বিষাদ করতে থাকা অর্জুনকে ভগবান মধুসূদন এই কথা বললেন। এখানে শুধু বিসিদ্ধন্তু বাক্য মুবাচ বললেও হতো, ইদং বাক্যম বলার প্রয়োজন ছিল না, কারণ উবাচ ক্রিয়াটি অন্তর্গত বাক্যম পদ্রে এসেছে। তবুও বাক্যম পদ্রে বলার তাৎপর্য এই যে ভগবানের এই বাক্য, এই বাণী বিশেষ তাৎপর্যপূর্ণ। অর্জুনের মধ্যে ধর্মের ছদ্মরূপে যে কর্তব্যচ্যুতির দৈন্য এসেছিল, তার উপরে ভগবানের এই বাণীগুলি সরাসরি আঘাত করেছিল। যুদ্ধ থেকে বিরত হওয়ায় যে সিদ্ধান্ত অর্জুন নিয়েছিলেন, তাতে আলোড়ন সৃষ্টি হয়েছিল। অর্জুনকে তার দোষগুলি সম্পর্কে সজাগ করে তার মধ্যে কল্যাণের জিজ্ঞাসা জাগ্রত করাই ছিল এর উদ্দেশ্য। এর বিশেষ অর্থসম্পন্ন বাণীর প্রবাহেই ভগবানের শিষ্যত্ব গ্রহণ করে তার শরণাগত হন। সঞ্জয়ের মধুসূদন পদ বলার তাৎপর্য এই যে ভগবান শ্রীকৃষ্ণ মধু নামক দৈত্য সংহারকারী, অর্থাৎ দুষ্ট স্বভাবসম্পন্ন ব্যক্তিদের নিধনকারী। সেহেতুই তিনি দুষ্ট স্বভাবসম্পন্ন দুর্যোধন প্রমুখকে নিধন না করিয়ে ক্ষান্ত হবেন না। এর আরও একটি তাৎপর্য হল জাগতিক করুণা, শোক ও চোখের জল প্রকৃত সত্তা সম্বন্ধে অজ্ঞানতার বহিঃপ্রকাশ। শাশ্বত আত্মার জন্য করুণার অনুভবই আত্মোপলব্ধি। এই শ্লোকে মধুসূদন শব্দটি তাৎপর্যপূর্ণ। শ্রীকৃষ্ণ মধু নামক দৈত্যকে হত্যা করেছিলেন এবং এখন অর্জুন চাইছেন অজ্ঞতারূপ যে দৈত্য তাকে তার কর্তব্য কর্ম থেকে বিরত রেখেছে, তাকে ভগবান শ্রীকৃষ্ণ হত্যা করুন। করুণার প্রয়োগ কোথায় হওয়া উচিত তা কেউ জানে না। যে মানুষ ডুবে যাচ্ছে তার পরনে কাপড়ের প্রতি করুণা প্রদর্শন করাটা নিতান্তই অর্থহীন। তেমনি ভবসমুদ্রে পতিত মানুষের বাইরে আবরণরূপ স্থূল জড় দেহটিকে উদ্ধার করলে তাকে রক্ষা করা হয় না। এই কথা যে জানে না এবং যে জড় দেহটির জন্য শোক করে, তাকে বলা হয় শূদ্র বা অনর্থক শোকাতুর। অর্জুন ছিলেন ক্ষত্রিয়,
তাই তার কাছ থেকে এই ধরনের আচরণ ছিল আশাতীত। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ অজ্ঞ মানুষের শোককে দূরীভূত করতে পারেন এবং এই উদ্দেশ্যেই ভগবদ্গীতা তার দ্বারা গীত হয়েছে। এই অধ্যায়ে জড়দেহ ও চেতন আত্মার সম্বন্ধে আত্মতত্ত্ব উপলব্ধির বিষয়ে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণের মাধ্যমে উপদেশ প্রদান করা হয়েছে, যা পরম নিয়ন্তা ভগবান শ্রীকৃষ্ণ বিশদভাবে আলোচনা করেছেন। কর্মফলে নিরাসক্তি এবং আত্মতত্ত্বে প্রতিষ্ঠিত হলেই এই উপলব্ধি লাভ করা সম্ভব। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ, জয় গীতা। আসছি পরের ভিডিওতে।